বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর 99 নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমরা গত পর্বে ফ্যান টুল এর সাথে কার্ভারসার টুলের মাধ্যমে কিভাবে কাজ করা যায় তা দেখেছি। আজ আমরা ফ্যান টুলের সাথে শেফ বিল্ডার টুলসের কিভাবে কাজ করা যায় সহজে আমরা তা দেখব। হ্যালো বন্ধুরা, আমি কাজী এমিলিয়াস আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফ্যান টুল এবং শেফ বিল্ডার টুলসের মাধ্যমে কিভাবে আমরা সহজে কাজ করতে পারি। বন্ধুরা, আমি এখন ফ্যান টুল সিলেক্ট করব। এই দেখেন, আমার প্রত্যেকটা ক্লিকের সাথে রেড সিগন্যাল এবং নিচে কি কমান্ড করতেছে সেটা শো করতেছে। যেমন আমি শিফট ধরি, এখন একটা লাইন নিলাম, এটাকে স্ট্রোক দিব ব্ল্যাক, কপি করব, ব্ল্যাক স্ট্রোক দিব বোঝার জন্য, এই কপি ব্ল্যাক স্ট্রোক কপি করতেছি। যেমন 6টা লাইন নিলাম, এটাকে গ্রুপ করলাম। আমি এখন রোটেট করব। এই দেখেন, এই রোটেট ডাবল ক্লিক করব, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কপি, আবার এখানে ডাবল ক্লিক করব, 60 ডিগ্রি অ্যাঙ্গেল কপি। এ দেখেন, দুই দিকের থেকে দুইটা কপি হইল, আর সোজা আছে 6টা, 318টা লাইন। দেখুন আমরা এখন কিভাবে সহজে একবারে নিখুঁত ভাবে, দেখেন শেফট নিখুঁত ভাবে শেফ বিল্ডার টুলস এর মাধ্যমে কাজ করব। দেখেন, আমি এটাকে যেদিকে নিয়ে যাই সে কিন্তু লাইনগুলোকে খেয়ে ফেলবে। দেখেন, এই সমান করে ফেলতেছে। দেখেন, এখানে আমরা একটা কালার ফিল করে দিই, রেড কালার। দেখেন, এখন আবার মাঝখানেরটা করব, সিলেক্ট করলাম মাঝখানেরটা, আর সিলেক্ট করলাম সেই বিল্ডার টুলস এর মাঝখানেরটা। দেখেন, একটু এলোমেলো হয়ে গেলে আপনি কন্ট্রোল জেড দিলে আবার আগের পজিশনে চলে আসবে। এখন আমরা রেডটা সিলেক্ট করে হাইড করে নিব। এই দেখেন, কন্ট্রোল থ্রি আমরা লাইনগুলো ফেলে দিলাম। আমাদের এটা অল্টার কন্ট্রোল শিফট দিয়ে শো করলাম। এখন আমরা লাইন স্ট্রোকটা নাম করে দিব। এই দেখেন, এখানে কোনো খুঁত নাই, একবারে নিখুঁত, 100-এ 100, কোনো সন্দেহ নাই। এখন এটাকে আমরা গ্রুপ করব। বন্ধুরা, আমরা এখন একটা ফুলের টপ কিভাবে করা যায়, রেড অ্যাঙ্গেল বক্স নিলাম, একটা গ্রিন কালার শো করালাম। এই দেখেন, ডাইরেক্ট সিলেকশন অ্যারো দিয়ে 1 2 3, আবার এই অ্যারো দিয়ে 1 2 3। দেখেন, এখন আমরা রেড অ্যাঙ্গেল বক্স নিব, সিকন লাইনের মতো করে এটা মিডল পজিশনে বসাবো। এখন আমরা রাউন্ড 1 2, আবার এই দুইটাকে আবার কপি করব। এখন এই চারটাকে এক করে ফেলবো। দেখেন, শেপ দিয়ে এক করে ফেলবো। আমাদের একটা ফুলের টপের পাতা হয়ে গেল। এখন আমরা এটা পজিশন মতো নিয়ে বসাই দিব। মাঝখানে একটা দিব বৃত্ত, এটা হোয়াইট করে দিব মিডল পজিশনে। এখন আমরা এখানে একটা পাতা দিব, রেড অ্যাঙ্গেল বক্স দুই কর্নার থেকে ধরে আমরা ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে, দেখেন অতি সহজে একটা গাছের পাতা। আমরা এটাকে আইড অফার দিয়ে ক্লিক করলাম। এ দেখেন, একটু ছোট করে দিলাম, এই অ্যাঙ্গেলটা আর একটু করে দিই, বা আমরা ধরে এটাকে ডাইরেক্ট সিলেকশন বা এখানে রোটেটের মাধ্যমে করতে পারি। এই দেখেন,
যেমন দেখেন এখানে একটা ফুলের টপ হয়ে গেল। ইচ্ছে করলে আপনি কালারটা মডিফাই করতে পারেন, এটাকে একটু ডিপ করতে পারেন, এটা উপরে উঠে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখেন আমরা এখন ইন্টারনেট থেকে একটা লোগো ডাউনলোড করে রেখেছি, এটা এখন প্লেস করব। প্লেস দিয়ে আমরা কিভাবে সহজে কাজ করা যায় তা দেখবো। প্লেস প্লেস দিলাম, ওই সেই আগের মতোই বললাম না, এখানে ক্রস আছে, আমরা এখানে এমবেড করব। এমবেড করে এটাকে আমরা লক করব। এটাকে লক করে এখন আমরা কিভাবে সহজে দেখেন কাজটা করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা একটা সার্কেল নিব। সার্কেল সার্কেলটা একটু কালার আউট স্ট্রোক করে নিই আমাদের বোঝার জন্য। রেড একটু সিকন করে নিলাম 0.5। দেখেন পজিশন মতো আমি সার্কেলটাকে বসাইতেছি যেন 19-20 না হয়। এই এখন এটাকে আবার কপি করব। দেখেন এটাকে আবার কপি করলাম কিভাবে, সিলেক্ট করলাম Ctrl+C+F, এটাকে ছোট করব। আবার আরেকটা Ctrl+C+F, আরেকটা কপি হয়ে গেল, এটাকে আরেকটু ছোট করব। আবার Ctrl+C+F, এটাকে আরেকটু ছোট করব। এভাবে করতে থাকবো। দেখেন এখন আমরা কি করব, এখানে একটা কার্ভারসার টুল দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এরপর শিফট ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বা এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, দেখাবো। এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম। এখন আমরা এটাকে ওই সে আগের মতো পজিশন মতো নিয়ে আসবো। যে আপনার একটা কাজ করার সময় অনেকগুলা অপশনের মাধ্যমে কাজ করতে পারবেন, যেমন কোনো না কোনো ভাবে কাজ করতে পারবেন। যেমন দেখেন হয়ে গেল, আমরা এটাকেও পজিশন মতো নিয়ে আসলাম। এখন আবার এখানে এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে হালকা এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, তাহলে সোজা হবে পজিশন মতো বসানো। এই 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 এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু মোটামুটি রাউন্ড দেওয়া শেষ। এখন আমরা এখানে এটা ধরে এখানে নিয়ে আসব। আমরা এটাও ইচ্ছে করলে বৃত্ত দিয়ে করতে পারতাম, কিন্তু এটা একটু ছোট, এই জন্য আর বৃত্ত দিয়ে করলাম না। এই দেখেন পজিশন মতো চলে আসছে। এখন আমরা কি করব, ফ্যান টুলের মাধ্যমে এখানে একটা লাইন দিব। দেখেন আবার এটা লাইন দিলাম, আবার এখানে একটা লাইন দিলাম। দেখেন এখন কি হলো, মাঝখানে একটা বৃত্ত। মাঝখানে একটা বৃত্ত। এখন আমরা এটাকে কি করব, দেখেন প্রত্যেকটাকে ধরে দেখেন কিভাবে সহজে এই সহজে আমরা এটা রান করে ফেললাম। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন
আমরা এটা এখন কাজ কমপ্লিট করতে পারি। এই দেখেন এখন শেপ বিল্ডার টুলস নিলাম, দেখেন এখন আমরা এখান থেকে আস্তে আস্তে শুরু করলাম। এই যেদিকে মাউসটাকে চেপে ধরে নিয়ে যাব সেদিকে কিন্তু সবকিছু সমান করে ফেলতেছি। দেখেন এখন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, ফিল কালার, যেমন এটাকে একটা কালার দিই, সিলেক্ট করি, সিলেক্ট করার পরে একটা কালার ফিল। আরো কাজ আছে, এগুলোকে ধরবো, ধরে আমরা সেগুলো প্রত্যেকটাকে একটা একটা ক্লিক করবো। দেখেন আমি শিপ ধরে ক্লিক করতেছি। এই এখন আমাদের কাজ কমপ্লিট। আমরা এটাকে হাইড করলাম, আর আমাদের লাইনগুলো আর প্রয়োজন নাই, ফেলে দিব। সিলেক্ট করলাম, এখন আমাদের নেটের লোগোটা একটু পাশে রাখলাম, আমরা এখানে যে কোনো একটা লাইট কালার দিয়ে দিলাম, যেমন এখানে স্ট্রোকও আছে, স্ট্রোকটা উঠে দিলাম, ফিল করে দিলাম সায়ান কালার। দেখেন আমাদের লোগো কমপ্লিট। আমরা এটা ফেলে দিব। এখন বন্ধুরা এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ এভাবে করতে পারি। হ্যালো বন্ধুরা, আমরা আর একটা কাজ করি, দেখি। আমরা একটা রাউন্ড নিলাম, বৃত্ত নিলাম, দেখেন এখানে কপি করলাম, শিফট হয়ে গেল। এখন আমরা এটাকে শেফের সাথে কি করব, দেখেন শেপ বিল্ডারের সাথে এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিব। এটা একটা চাঁদ হয়ে গেল, এটাও আমাদের দরকার নেই, বা এটাকে আমরা আলাদা রাখি, এখানে কালার ফিল করি। এখন আমরা এটাকে একটা কালার দিব, রেড অথবা কমলা কালার। দেখেন আমরা ইফেক্ট এটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গিয়ে ডিস্ট্রয় ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। এখানে আমরা এটাকে যেমন দেখেন হাইলাইট করে দেখাচ্ছি, এখানে আমরা 10 দিলাম, আবার এখানে দিলাম 360 ডিগ্রি অবলিক 10। এখন এখানে আমরা প্রিভিউ দিলাম, দেখেন প্রিভিউ দেওয়ার পরে কি আসলো, আমরা এখন এখানে সিলেক্ট করে দিব, এই নিচের পয়েন্টটি মাঝখানে। দেখেন নিচের পয়েন্টে সিলেক্ট করার সাথে সাথে এটা একটা ডিজাইনের আকৃতি হয়ে গেল। বন্ধুরা এভাবে অনেকভাবে আপনি যেভাবে মন চায় সেভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যালো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো টুলস নিয়ে হাজির হব। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।